থমাস এডিসন, যিনি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন, তিনি জীবনে সফল হওয়ার আগে অসংখ্য ব্যর্থতা এবং বিপত্তির সম্মুখীন হয়েছিলেন। তিনি প্রতিকূল পরিস্থিতিতেও হাল ছাড়েননি এবং এই জিনিসটাই তাকে জীবনে সফল হতে সাহায্য করেছিল। তিনি একবার এটা বলেছিলেন যে তিনি ব্যর্থ হননি, বরং তিনি 10,000টি উপায় খুঁজে বের করেছেন যেটা কাজ করেনি। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি অ্যাব্রাহাম লিঙ্কন জীবনে অনেক রাজনৈতিক চ্যালেঞ্জের শিকার হয়েছিলেন। তিনি অল্প বয়সে তার মাকে হারান, ব্যবসায় ব্যর্থ হন এবং প্রেসিডেন্ট হওয়ার আগে একাধিক নির্বাচনে হেরে যান। কিন্তু প্রতিকূলতার মধ্যেও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে জীবনে সফল হতে সাহায্য করেছিল। বন্ধুরা, আমরা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই তাহলে আমরা এই রকম অজস্র উদাহরণ পাব যারা জীবনে প্রতিকূলতার মধ্যেও একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে জীবনে সফল হয়েছেন। এই ধরনের মানুষগুলো তাদের জীবনে কখনো হাল ছাড়েননি এবং এই কারণে তারা জীবনে সফল হতে পেরেছিলেন। লেখিকা মারিয়ান রোজাস এস্টেপ তার লেখা বই হাউ টু মেক গুড থিংস হ্যাপেনে এই জিনিসটা নিয়েই আলোচনা করেছেন। তিনি তার বইতে মানুষের জীবনে ইতিবাচকতার প্রভাব নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন কিভাবে এই ইতিবাচকতা শক্তির বিকাশের মাধ্যমে আমরা জীবনে সফল হতে পারবো। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম অংশ, ইতিবাচকতার বিজ্ঞান। লেখিকা বলেছেন আমাদের চিন্তাভাবনা এবং আবেগ আমাদের মস্তিষ্কের রসায়ন এবং স্বাস্থ্যের উপরে একটা প্রভাব ফেলে। ইতিবাচকতার বৈজ্ঞানিক ভিত্তি মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্সের উপরে গভীরভাবে নিহিত। এই জিনিসটা নিউরোপ্লাস্টিসিটি নামের একটা ঘটনার মধ্যে নিহিত। একজন ব্যক্তির মস্তিষ্কের অবিশ্বাস্য মানিয়ে নেওয়ার ক্ষমতাকে বর্ণনা করবার জন্য নিউরোসায়েন্টিস্টরা নিউরোপ্লাস্টিসিটি নামটা ব্যবহার করেছেন। যখন আমরা ইতিবাচক চিন্তায় নিয়োজিত হই তখন আমাদের মস্তিষ্ক নতুন সংযোগ এবং পথ তৈরি করে সাড়া দেয়, যা এই ইতিবাচকতাকে শক্তিশালী করে তোলে। এর কারণ হলো আমাদের মস্তিষ্ক এটা নিউরনের মধ্যে সংযোগ শক্তিশালী করে যখন একটা প্যাটার্নের পুনরাবৃত্তি হয়। অতএব আমরা যখন ক্রমাগত ইতিবাচক চিন্তাভাবনা করি তখন আমাদের মস্তিষ্কের পরিবর্তন হয়, যাতে ভবিষ্যতে আমরা খুব সহজে ইতিবাচক চিন্তাভাবনা চালিয়ে যেতে পারি। এই জিনিসটা নিউরোপ্লাস্টিসিটির এক বিস্ময়কর শক্তি। আমাদের চিন্তাভাবনা এবং আবেগ আমাদের মস্তিষ্কে কিছু রসায়নিকের উৎপাদন উদ্দীপিত করতে পারে। উদাহরণস্বরূপ, ইতিবাচক চিন্তাভাবনা ডোপামিন, সেরোটোনিন এবং এন্ডরফিনের মতো নিউরোট্রান্সমিটারের মুক্তিকে ট্রিগার করে। এই রাসায়নিকগুলো প্রায়ই ফিল গুড হরমোন হিসাবে উল্লেখ করা হয় কারণ তারা সুখ, আনন্দ এবং সুস্থতার অনুভূতিতে অবদান রাখে। বিপরীত দিকে নেতিবাচক চিন্তাভাবনা কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের উৎপাদনকে উদ্দীপিত করতে পারে। এই স্ট্রেস হরমোন দীর্ঘদিন ধরে এক্সপোজারের ফলে উদ্বেগ, বিষণ্ণতা, এমনকি হৃদরোগের মতো শারীরিক অসুস্থতা সহ অনেক স্বাস্থ্যের সমস্যা হতে পারে। এই কারণে ইতিবাচকতা গড়ে তোলা শুধু উপকারী নয়, আমাদের সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য। সাইকো নিউরো ইমিউনোলজির ক্ষেত্রে একটা গবেষণায় এটা দেখা গেছে যে আমাদের চিন্তাভাবনা, মস্তিষ্ক এবং প্রতিরোধ ব্যবস্থার মধ্যে একটা আকর্ষণীয় লিঙ্ক খুঁজে পাওয়া গেছে। ইতিবাচক চিন্তাভাবনা এবং আবেগ আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাকেও বাড়াতে সাহায্য করে, যা আমাদের অসুস্থতার থেকে রক্ষা করে। অন্যদিকে নেতিবাচক চিন্তাভাবনা এবং আবেগ আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে তোলে, যা আমাদের অসুস্থ হওয়ার ঝুঁকিকে আরও বাড়িয়ে তোলে। আমাদের মস্তিষ্ক একটা স্থির অঙ্গ নয়, বরং এটা নিজেকে আমাদের মানসিক অভ্যাসের ওপরে ভিত্তি করে পরিবর্তন করতে পারে। এই জিনিসটা বোঝার মাধ্যমে আমরা কেবল আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যেরই নয়, বরং আমাদের শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি করতে ইতিবাচক শক্তিকে কাজে লাগাতে পারি। একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের উপলব্ধি এবং ঘটনাগুলোর প্রতি আমাদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করে। যখন আমরা একটা ইতিবাচক লেন্সের মাধ্যমে বিশ্বকে দেখি তখন আমরা ভয় এবং পরাজয়ের পরিবর্তে সংকল্পের সাথে চ্যালেঞ্জগুলোকে প্রতিক্রিয়া জানাতে পারি। এটা আমাদের চাপ, উদ্বেগ এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করতে পারে। একটা গবেষণায় এটা দেখা গেছে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গিযুক্ত ব্যক্তিদের বিষণ্ণতা এবং উদ্বেগের মতো পরিস্থিতিতে ভোগার সম্ভাবনা কম। এর কারণ হলো ইতিবাচকতা আমাদের মোকাবেলা করবার প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে, যা আমাদের আরও কার্যকরভাবে জীবনের চাপ মোকাবেলা করতে সাহায্য করে। ইতিবাচকতা আমাদের আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়ে আমাদের সুস্থতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আমরা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখি তখন আমরা আমাদের ক্ষমতা এবং সম্ভাবনার উপরে বেশি বিশ্বাস করি। এটা আমাদের লক্ষ্যগুলোকে অনুসরণ করতে এবং বাধাগুলোকে কাটিয়ে উঠতে অনুপ্রাণিত করে, যা উচ্চতর কর্তৃত্ব এবং সন্তুষ্টির দিকে আমাদেরকে নিয়ে যায়।
ইতিবাচকতা আমাদের সমাজে মান সম্মান বাড়ায়। ইতিবাচক লোকেরা প্রায় অন্যদের কাছে বেশি পছন্দের এবং আকর্ষণীয় হয়, যা স্বাস্থ্যকর এবং পরিপূর্ণ সম্পর্কের দিকে আমাদেরকে পরিচালিত করে। এই ধরনের মানুষের সামাজিক আচরণে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি, যেমন অন্যদের সাহায্য করা এবং সহানুভূতি দেখানো, যা তাদের সামাজিক সংযোগ এবং আত্মীয়তার অনুভূতি উন্নতি করাতে সাহায্য করে। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে আমরা এই ইতিবাচকতা শক্তিকে নিজেদের ভিতরে বিকাশ করতে পারবো? এর পরের অংশে লেখিকা এই বিষয় নিয়েই আলোচনা করেছেন। দ্বিতীয় অংশ, ইতিবাচকতা শক্তিকে বিকাশ করবার কৌশল। লেখিকা বলেছেন, কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে মানুষ নিজের ভেতরে ইতিবাচকতা শক্তিকে প্রকাশ করতে পারে। কৃতজ্ঞতা ইতিবাচকতার জন্য একটা শক্তিশালী অনুঘটক, কারণ এটা আমাদের ফোকাসকে আমাদের জীবনে যা ভুল তা থেকে সঠিক দিকে আমাদেরকে নিয়ে যায়। আমাদের জীবনের ভালো জিনিসগুলোর জন্য নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারি। এটা একটা দৈনিক কৃতজ্ঞতা জার্নালের মাধ্যমেও করা যেতে পারে, যেখানে আমরা 3টে জিনিস লিখি যা আমরা প্রতিদিনের জন্য কৃতজ্ঞ। এরপর লেখিকা বলেছেন যে মননশীলতা বা মাইন্ডফুলনেস ইতিবাচক শক্তির বৃদ্ধির জন্য আরেকটি কৌশল। মাইন্ডফুলনেসের অর্থ হলো নিজের বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণরূপে মনোযোগ করা। মননশীলতা অনুশীলন করে আমরা জীবনের প্রশংসা করতে এবং নেতিবাচক চিন্তাভাবনা করা কমাতে পারি। এটা ধ্যান, যোগব্যায়াম, শ্বাস প্রশ্বাস এবং আমাদের চারপাশের ভালো করে পর্যবেক্ষণের মাধ্যমে অর্জন করা যেতে পারে। ইতিবাচক নিশ্চিতকরণের মাধ্যমেও আমরা ইতিবাচকতা শক্তিকে নিজেদের ভিতরে বিকাশ করতে পারি। এগুলো হলো ইতিবাচক বিবৃতি, যা আমরা নিজেদের কাছে পুনরাবৃত্তি করি, যা আমাদের চিন্তার ধরনের পরিবর্তন করতে এবং আমাদের আত্মসম্মান বৃদ্ধি করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, আমি এটা করতে পারবো না এটা ভাবার পরিবর্তে আমরা নিজেদের এটা বলতে পারি, আমি সক্ষম এবং শক্তিশালী। লেখিকা ইতিবাচকতার বৃদ্ধির জন্য সযত্নের গুরুত্বের উপরে জোর দিয়েছেন, যেমন নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো এবং সুষম খাদ্যের মাধ্যমে আমরা আমাদের শারীরিক স্বাস্থ্যের যত্ন নিতে পারি। এর পাশাপাশি লেখিকা আমাদেরকে কাজের পাশাপাশি বিশ্রাম নিতে বলেছেন। বিশ্রামের মাধ্যমে আমরা আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারি। নিজেদের যত্ন নেওয়ার মাধ্যমে আমরা আমাদের মেজাজ এবং শক্তির মাত্রার উন্নতি করতে পারি এবং এটা আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করে। ইতিবাচকতা বিকাশের আরেকটি কৌশল হলো ইতিবাচক মানুষদের সাথে নিজেদেরকে ঘিরে রাখা। আমরা যাদের সাথে সময় কাটাই তারা আমাদের মানসিকতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। ইতিবাচক সফল ব্যক্তিদের সাথে সময় কাটানোর মাধ্যমে আমরা নিজেদের জন্য আরও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে পারি। এরপর লেখিকা ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ এবং সেটার উপরে কাজ করবার পরামর্শ দিয়েছেন। জীবনে চেষ্টা করবার মতো কিছু থাকা, উদ্দেশ্য এবং দিক নির্দেশনার একটা অনুভূতি দেয়, যা আমাদের মধ্যে ইতিবাচকতাকে বাড়িয়ে তুলতে পারে। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা এবং পথে আমাদের অগ্রগতি উদযাপন করা গুরুত্বপূর্ণ, তা যতই ছোট হোক না কেন। লেখিকা বলেছেন, মানুষের জীবনে চ্যালেঞ্জে ভরা এবং এই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার সময় নেতিবাচক আবেগ অনুভব করা স্বাভাবিক। প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে ওঠার মাধ্যমে আমরা আরও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে পারি। এর মাধ্যমে আমরা চ্যালেঞ্জগুলোকে বাধার পরিবর্তে বৃদ্ধির সুযোগ হিসাবে দেখতে পারি। তৃতীয় অংশ, স্থিতিস্থাপকতা তৈরি করা। লেখিকা বলেছেন, স্থিতিস্থাপকতা একটা অন্তর্নিহিত বৈশিষ্ট্য নয়, বরং এটা একটা গতিশীল প্রক্রিয়া, ব্যক্তিগত প্রচেষ্টা এবং বৃদ্ধির প্রতি প্রতিশ্রুতির ফল। এটা এমন একটা গুণ যা আমাদের জীবনের চ্যালেঞ্জগুলোকে এড়িয়ে যেতে নয়, বরং সেগুলোর মুখোমুখি হয়ে আমাদের শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করে। স্থিতিস্থাপকতাকে প্রতিকূলতার মুখ থেকে ফিরে আসার ক্ষমতাকে বোঝায়। এটা একটা মানসিক দৃঢ়তা যা আমাদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া, প্রতিকূলতার মুখে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা এবং জীবনের পথ চলতে থাকা যখন আমাদের চলা কঠিন হয়ে ওঠে সেই জিনিসটাকে বোঝায়। স্থিতিস্থাপকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা চ্যালেঞ্জগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে। দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন আমাদেরকে ইতিবাচকতার সাথে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে সাহায্য করে এবং সেগুলোকে অতিক্রম করতে সাহায্য করে। স্থিতিস্থাপকতা আমাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রতিকূলতার মুখে ভয়, রাগ বা দুঃখের মতো নেতিবাচক আবেগ অনুভব করা স্বাভাবিক। স্থিতিস্থাপকতা আমাদেরকে এই আবেগগুলোকে কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে। স্থিতিস্থাপকতা অধ্যাবসায় এবং সংকল্প প্রচার করে। স্থিতিস্থাপক ব্যক্তিরা সহজেই হাল ছেড়ে দেয় না। তারা চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে দৃঢ় প্রতিজ্ঞ থাকে, সেটা যতই কঠিন হোক না কেন। প্রতিকূলতা তাদের বিরুদ্ধে থাকলেও তারা চলতে থাকে। এই দৃঢ়তাই তাদের চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে তুলে সাফল্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে।
লেখিকা বলেছেন স্থিতিস্থাপকতা এবং সাফল্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। স্থিতিস্থাপকতা হলো একটা প্রতিকূলতা থেকে ফিরে আসার ক্ষমতা এবং অভিজ্ঞতা থেকে আরও শক্তিশালী হয়ে ওঠার ক্ষমতা। এটা বিপত্তির মুখে মানসিক ভারসাম্যকে বজায় রাখাকে বোঝায় এবং চ্যালেঞ্জগুলোকে সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে। স্থিতিস্থাপকতার কারণেই কিছু সংখ্যক মানুষ জীবনে সফল হন এবং বাকিরা তাদের জীবনের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হন। যখন জিনিসগুলো আমাদের পক্ষে কঠিন হয়ে যায় তখন সেটাকে চালিয়ে যাওয়ার বিষয়কেই এটা বোঝায়। স্থিতিস্থাপকতা একটা ইতিবাচক মানসিকতা বৃদ্ধি করে, যা সাফল্যের জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ। স্থিতিস্থাপক ব্যক্তিরা তাদের দুর্বলতা বা ব্যর্থতার দিকে মনোনিবেশ করবার পরিবর্তে তাদের শক্তি এবং ক্ষমতার উপরে ফোকাস করেন। স্থিতিস্থাপকতা অধ্যাবসায়কেও উৎসাহিত করে, যা সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। স্থিতিস্থাপক ব্যক্তিরা সহজেই হাল ছেড়ে দেয় না। তারা বাধা অতিক্রম করতে এবং এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ, তাদের যাত্রা যতই কঠিন হোক না কেন। এই দৃঢ়তা তাদের পথ ধরে রাখতে সাহায্য করে এবং যতক্ষণ না তারা তাদের লক্ষ্য অর্জন করে তারা অবিচল থাকে। স্থিতিস্থাপকতা সমস্যা সমাধানের দক্ষতাকে বাড়ায়, যা সাফল্য অর্জনের জন্য একটা গুরুত্বপূর্ণ গুণ। স্থিতিস্থাপক ব্যক্তিরা সমস্যার সম্মুখীন হলে অভিভূত হয় না, বরং তারা পদ্ধতিগতভাবে সেটার সাথে একটা যোগাযোগ করবার চেষ্টা করে। স্থিতিস্থাপক ব্যক্তিরা তাদের জীবনের প্রতি একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখে। এটা তাদের তাৎক্ষণিক পরিস্থিতির বাইরে দেখতে এবং বড় ছবিতে ফোকাস করতে সাহায্য করে। দৃষ্টিভঙ্গি বজায় রাখার এই ক্ষমতা তাদের লক্ষ্যের প্রতি মনোযোগ হতে সাহায্য করে, এমনকি তারা যখন বিপত্তি বা বিভ্রান্তির সম্মুখীন হয়। এটা তাদের চাপপূর্ণ পরিস্থিতিতে তাদের সংযম বজায় রাখতে সাহায্য করে। লেখিকা তার বইতে স্থিতিস্থাপকতাকে বিকাশের জন্য কিছু কৌশল প্রদান করেছেন। সর্বপ্রথম আমাদেরকে একটা ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে। মানুষের জীবনে উত্থান পতন থাকবেই এবং এই রকম পরিস্থিতিতে নেতিবাচকতার দ্বারা আটকে পড়াই স্বাভাবিক। একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা প্রতিকূল পরিস্থিতির কার্যকরভাবে মোকাবেলা করতে পারি। লেখিকা বলেছেন এমনকি কঠিন সময়েতেও আমাদের জীবনের ইতিবাচক দিকগুলোতে ফোকাস করা উচিত। স্থিতিস্থাপকতাকে বিকাশ করবার আরেকটি কৌশল হলো মননশীলতা এবং ধ্যান অনুশীলন করা। এই অভ্যেসগুলো আমাদেরকে উপস্থিত থাকতে এবং মনোনিবেশ করতে, স্ট্রেস কমাতে এবং প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবেলা করতে সাহায্য করে। একটা দৃঢ় সহায়ক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আমরা স্থিতিস্থাপকতার বিকাশ করতে পারি। একটা শক্তিশালী নেটওয়ার্ক আমাদেরকে মানসিক সমর্থন এবং উৎসাহ প্রদান করতে পারে, যা আমাদের জীবনের চ্যালেঞ্জগুলোকে নেভিগেট করবার জন্য প্রয়োজন। আপনি এমন লোকেদের সাথে সময় কাটান যারা আপনাকে উন্নতি করতে এবং অনুপ্রাণিত করতে সাহায্য করে এবং দরকারের সময় যারা সাহায্যের হাত আপনার দিকে এগিয়ে দেয়। একটা ইতিবাচক সমাধান ভিত্তিক মানসিকতার সাথে সমস্যাগুলোর কাছে যাওয়ার অনুশীলন করুন। সমস্যায় অভিভূত না হয়ে সমস্যা খোঁজার দিকে মনোযোগ দিন। স্থিতিস্থাপকতা বিকাশের জন্য একটা স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা আর একটা গুরুত্বপূর্ণ কৌশল। নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানো আমাদের শারীরিক স্বাস্থ্যকে বাড়িয়ে তুলতে পারে, যা আমাদের মানসিক স্থিতিস্থাপকতাকে বাড়াতে সাহায্য করে। জীবনের লক্ষ্যগুলো আমাদেরকে উদ্দেশ্য এবং দিক নির্দেশনার একটা বোধ দেয়, যা আমাদেরকে চলতে অনুপ্রাণিত করে এবং যখন চলা আমাদের পক্ষে কঠিন হয়ে ওঠে। আপনি এটা নিশ্চিত করুন যে আপনার লক্ষ্যগুলো আপনার কাছে অর্জনযোগ্য এবং অর্থপূর্ণ এবং সেগুলোকে অর্জনের দিকে আপনি ছোট সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নিন। অবশেষে আত্মসহানুভূতি অনুশীলন করুন। নিজের প্রতি সদয় হন, বিশেষ করে কঠিন সময়। বিচার ছাড়াই আপনার অনুভূতি স্বীকার করুন এবং আপনি যা অনুভব করছেন তা অনুভব করবার অনুমতি দিন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।